এজন্য সাবধান, যারাই এসেছেন যারাই আসবেন সবাই যেন কোরআনের সাথে থাকতে পারে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা আর খুব বেশি কথা না বাড়িয়ে আজকে কোরআন আল কারীমের খুব চমৎকার একটি সূরা সূরাতুল আশ-শামস থেকে আমরা অল্প কিছু সময় কথা বলবো। আমরা ছেড়ে দিব দোয়া পর্যন্ত 12টা। উঠা বসা করবেন, কষ্ট পাবেন। আমি এমন একটা তাফসীর মাহফিলে বসলে কত সওয়াব হয়। বিশ্বনবী বলেছেন, তুমি যদি তাফসীর মাহফিলে যাও, তাফসীর মাহফিলে যাওয়ার জন্য প্রথম পা যখন তুমি তুলবা, প্রথম পা তুলতে দেরি হয়ে যায়, তোমার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। আবার বিশ্বনবী বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায়, এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায়া দেবে। আবার বিশ্বনবী বলেছেন, তুমি যদি কোরআনের একটি আয়াত মুখস্থ করো, জান্নাতে তোমার জন্য একটা ঘর হয়ে যাবে। আমি এমন তাফসীর মাহফিলে বসলে সওয়াব আছে না নাই? কম না বেশি? আবার রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে তাফসীর করা হয়, ফাসতামিউ লা, সেখানে বসে যাও আর শুনতে শুরু করো। ওয়া আনসিতু, যদি শুনো, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত যিনি নাজিল করবে তিনি কে? আরো জোরে বলো, কে? এজন্য চলেন আমরা কোরআন থেকে কথা শুনবো। আমার হাতে একখানা কিতাব আছে, কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কি? এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? অমুসলিম আর মুশরিকেরা এই কোরআনকে 1500 বছর ধরে মাটির নিচে দাবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কোরআন ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ যেমন বিশ্বনবীকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন, কোরআনকেও আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা? এজন্য চেষ্টা করতে পেরেছে, কিন্তু কোরআনকে মাটির নিচে দাবিয়ে দিতে পারে নাই, ঠিক কিনা? এই দেশে 1971-এর সময় বাংলাদেশের যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা ছিল, এরা যদি জানতে পারতো 71 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে সেকুলারিজম, কমিউনিজম আর গণতন্ত্রের আন্দোলন করার জন্য মানুষেরা এমন ভাবে পাগল পারা হয়ে যাবে, আমার দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত না, ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য সাবধান, আমরা কোরআন দিয়ে সব জায়গায় আমরা কোরআন দিয়ে বিচার করব। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এই কোরআনের জন্য কষ্ট করার, শ্রম দেওয়ার, ত্যাগ দেওয়ার দরকার আছে না নাই? আপনি কোরআনের জন্য আজকে এতটুকু শ্রম দেন যে হুজুর আপনার সাথে 1 ঘন্টা বসে কোরআন থেকে অল্প কিছু কথা সময় আলোচনা শুনবো, এতটুকু সময় দিতে পারবেন? আমিয়া যখন আমরা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, তখন সবাই বলে হুজুর জান দিয়া দিব, ঠিক কিনা? আমি বলি আজকে জান দেয়া লাগবে না, আমার সাথে 1 ঘন্টা বসবেন, কোরআনের আলোচনা শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে চলেন কোরআনের সূরাতুল আশ-শামস থেকে আমরা অল্প কিছু কথা শুনবো। শামস মানে সূর্য। সূর্য চিনেন? চিনেন? বগুড়ার মানুষ সূর্য চিনেন? সূরাতুল আশ-শামস থেকে কথা শুনবো। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোরআন আল কারীমের 2টি প্যাটার্নের সূরা নাজিল হয়েছে, এক হচ্ছে মক্কায় আর এক হচ্ছে মদিনায়। বিশ্বনবী সর্বপ্রথম মক্কায় ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। তো এক সময় তিনাকে এত নির্যাতন করা হয়েছে, তিনার উপরে জেল, জুলুম, স্টিম রোলার চালানো হয়েছে, বিশ্বনবী শেষ পর্যন্ত আর মক্কায় থাকতে পারে নাই। মদিনায় তিনি হিজরত করে চলে গিয়েছেন।
ওই হিজরতের আগে যত সূরা বা আয়াত নাজিল হয়েছে তাকে আমরা বলি মাক্কি সূরা, আর হিজরতের পরে যত সূরা বা আয়াত নাজিল হয়েছে তাকে আমরা বলি মাদানী সূরা। সূরাত আশ-শামস এটা যখন বিশ্বনবী হিজরত করেন নাই, মক্কাতে ছিলেন, তখন নাজিল হয়েছে। সূরাত আশ-শামসে আল্লাহ তাআলা 11টি কসম কেটেছেন। আমরা মানুষের নামে কসম কাটি না? কিছু থেকে কিছু হলেই আমরা কসম কাটি, আল্লাহর কসম আমি এটা করছি না, ঠিক কিনা? এই যে কসম, আল্লাহ তাআলা সূরাত আশ-শামসের মধ্যে টানা 11টি কসম কেটেছে। কি কারণে কেটেছে, কত গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাত আশ-শামসে কসম কেটেছে, সেই বিষয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তিনি কসম কেটেছেন। যেমন মানুষের সৌন্দর্যের কথা বলতে গিয়ে, মানুষ যে পৃথিবীতে সবচাইতে সুন্দর আকৃতি, পৃথিবীতে একমাত্র জিনিস মানুষ যার প্রেমে আরেকজন মানুষ পড়ে যায়, ঠিক কিনা? আরেকজনের চেহারা দেখলে ভালো লাগে। যখন বয়স 20 তখন সুন্দরী মেয়ে যখন রাস্তায় হেঁটে বেড়ায়, তাকে দেখলে ভালো লাগে নাকি খারাপ লাগে বলেন? ভালো লাগে। এটা আদতান স্বভাব মানুষের। আল্লাহ তাআলা মানুষকে এমন সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে, তা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাত আত-তিনে টানা 4টি কসম খেয়েছে। কয়টি কসম বলেন? আবার আল্লাহ তাআলা সূরাতুত তারিকের মধ্যে কয়েকটি কসম কেটেছে। সূরাতুল বুরুজে তিনি কসম কেটেছে। বিশ্বনবী যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাত আল কালামে কসম কেটেছে। বাট 11টি কসম, টানা 11টি কসম আল্লাহ তাআলা কোরআনের কোথাও তিনি খান নাই। শুধু সূরাত শামসে খেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, একটি মেসেজ মানুষকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, সূরাতুত তিনে রব্বুল আলামিন 4টি কসম খেলেন। প্রথম নাম্বার হলো ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওই তুর পর্বত যেখানে সাইয়েদনা মূসার উপরে তাওরাত নাজিল হয়েছিল। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই 4টি কসম রব্বুল আলামিন খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানালাম। মানুষের চাইতে সুন্দর আকৃতি পৃথিবীতে আর কারো আছে বলেন? কারো নাই। ও মিয়া, গরুর চেহারা সব দেখলে মনে হয় একরকম, ঠিক কিনা? ছাগলের চেহারা, কুকুরের চেহারা, এই চেহারার গুলোর দিকে তাকালে মানুষের মন ঠান্ডা হয় না। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের চেহারার দিকে যখন তাকায়, তখন তার মনটাকে যিনি ঠান্ডা করে দেয় তিনি কে? আবার আল্লাহ বললেন, মানুষের চেহারা আল্লাহ কত সুন্দর করে বানালেন। সুন্দর জায়গায় চোখ দিলেন, সুন্দর জায়গায় কান দিলেন, আবার সুন্দর জায়গায় জিহ্বা দিলেন। যখন আপনি খাবার একসাথে আপনি খেতে যান, ওই খাবার, আপনার খাবার ভালো নাকি খারাপ সেটা বোঝার জন্য আপনার ঘ্রাণের প্রয়োজন আছে না নাই? সেটা আপনি যখন মুখের সামনে নেবেন অটোমেটিক্যালি বুঝে যাবেন। খাবার ভালো না খারাপ সেটা দেখার জন্য অটোমেটিক্যালি আপনি চোখ দিয়ে বুঝবেন। আবার খাবারের মধ্যে মজা আছে নাকি নাই সেটা জিহ্বা দিয়ে বুঝবেন। কি সুন্দর করে আল্লাহ মানুষকে বানালেন। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানুষের চাইতে সুন্দর আকৃতি আল্লাহর কাউরে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। 11টি কসম তিনি কি কারণে খেয়েছেন? আমরা যে কসম কাটি, যে ছেলের নামে কসম, স্ত্রী যখন কোনো ঝামেলায় পড়ে, স্বামীকে যখন কোনো কথা বিশ্বাস করাতে চায়, তখন সন্তানের মাথায় হাত ধরে বলে, আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কিরা কাটলাম। আছে না নাই? কসম কাটে। কিন্তু বিশ্বনবী বলছেন, যদি কারো কসম কাটতেই হয়
একমাত্র আল্লাহর নামে কসম কাটা ছাড়া অন্য কোন নামে, মসজিদের নামে, কোরআনের নামে, সন্তানের নামে, স্বামীর নামে, মায়ের নামে, বাবার নামে যদি কেউ কসম কাটে তাহলে সেটা হারাম হবে, বিদআত হবে। যদি কসম তোমাকে কাটতেই হয় তবে শুধু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামে তোমাকে কসম কাটতে হবে। আর বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি কথায় কথায় কসম কাটে বুঝতে হবে সে মুনাফিক। ঠিক কি না? অনেকে আছে শুধু কথায় কথায় কসম কাটে। আমরা কথায় কথায় কসম কাটবো না। যদি একান্ত প্রয়োজন পড়ে আমরা কসম কাটবো একজনের নামে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? খুব কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে সূরাতু আশ-শামসে আল্লাহ তাআলা টানা 11টি কসম কেটেছে, খুব চমৎকার করে, খুব সুন্দর করে। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। সূর্য যখন আলো দেয় ওই সময়ের কসম। আমি আপনি সূর্যকে কত ছোট মনে করেছেন, সূর্য এত ছোট না। সূর্য কত বিশাল বড়, গোটা পৃথিবীকে সূর্য আলোকিত করে রাখে। এই সূর্য পৃথিবীর চীনের মানুষেরা বানাতে চেয়েছিল। চীনের গভর্নমেন্টকে তারা বলেছে আমরা সূর্য বানাতে চাই। পৃথিবীতে কত মিসাইল বানালাম, বোম্বিং বানালাম, আমরা কত এরোপ্লেন বানালাম, জাহাজ বানালাম, কত কিছু বানালাম। কি এমন এক সূর্য আছে আমরা পৃথিবী মানুষকে চ্যালেঞ্জ করতে চাই। তারা তাদের গভর্নমেন্টের লক্ষ কোটি বিলিয়ন ডলার খরচ করেছে, সূর্যের আগামাতা কিছুই তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সেই সূর্য প্রতিদিন বগুড়ায় সকালবেলা একই টাইমে ওঠে। পৃথিবী কত বছর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে পৃথিবীর বয়স হতে পারে 3.5 লক্ষ হাজার কোটি বছর। যদি তা মেনে নিলাম তাহলে বোঝা যায় 3.5 লক্ষ হাজার কোটি বছর ধরে একই টাইমে ফজরের সময় সূর্য ওঠে। জীবনে কোনোদিন 1 সেকেন্ড দেরি করে। আপনাদের এই যে গ্রাম লাংলু নয়াপাড়া, হ্যাঁ, এই লাংলু নয়াপাড়াতে সূর্য ওঠে মধ্যরাতে, দুপুর বেলায়, সকাল 8টায়। সুবহ সাদেকের সময় সূর্য ওঠে, প্রতিদিন একই সময় উঠে যায়। এই সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করে তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্যকে যে পথে চলতে বলেছি সে তার পথে চলে যায়। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে দেখো না, লাশ-শামসু ইয়ানবাগি লাহা, চন্দ্র এবং সূর্যকে যে পথ ধরে চলতে বলেছি 1000 বছর সে গতিপথ একই পথ দিয়ে চালায়, একই পথে সে চলে, একটা আরেকটার জীবনে কোনোদিন ধাক্কা দেয় না। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে একটু ধাক্কা দিতে চায়, আমরা তো সেটাকে বলি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঠিক কিনা? আমিয়া এই সূর্য 1000 বছর ধরে চলে যায়, জীবনে কোনোদিন ধাক্কা দেয় না। এই সূর্যকে যিনি চালায় তিনি কে? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই সূর্যের মালিক যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আমি বিশ্বনবী বলেছেন এই সূর্যের মালিক যিনি, পাহাড়ের মালিক যিনি, আমরা তার ইবাদত করি। আর পৃথিবীর মধ্যে অনেক অমুসলিমেরা আছে যারা আল্লাহর সামনে মাথা নত করে না,
কিন্তু সূর্যের সামনে গিয়ে তারা মাথা নত করে, আছে না নাই? এরা আগুনের সামনে গিয়ে মাথা নত করে, আছে না নাই? আমরা কোন সূর্য কোন চন্দ্রের সামনে মাথা নত করার জন্য মুসলমানের ছেলেদের জন্ম হয় নাই। কথা বলেন। আমরা মুসলিম জাতি, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আমরা আর কাউকে ভয় করি না। পৃথিবীর মুসলিমেরা, খ্রিস্টানেরা, নাস্তিকেরা, তোমরা সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, আগুনের পূজা করো, আর চন্দ্র, সূর্য, আকাশ আর জমিন আগুনের মালিক যিনি, আমরা তার ইবাদত করি। সুতরাং তোমরা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে মুসলমানদেরকে ভয় দেখাতে এসো না। মুসলমানরা তোমাদেরকে ভয় করে না, কারণ মুসলিম জাতির জন্ম হয়েছে উহুদ আর বদরের লাল ফোঁটা রক্ত থেকে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে ভয় করার সময় মুসলমানরা ভয় করে শুধুমাত্র একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, কে? বিশ্বনবী ১৫০০ বছর আগে এমন কিছু সাহাবী করেছিলেন যেই সাহাবীদের সামনে খাবার ছিল না, পোশাক ছিল না, অন্ন ছিল না, বস্ত্র ছিল না। রোম প্রেসিডেন্টের সামনে যখন ভাঙ্গা তরবারি নিয়ে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়েছেন, ২ লক্ষ সৈন্যবাহিনী সুদ্ধা রোমান সাম্রাজ্যের প্রেসিডেন্ট সাহাবীর সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। সুতরাং আমরা মুসলমান জাতি, আমেরিকা আমাদেরকে ভয় দেখায় না। কামান দিয়ে, মিসাইল দিয়ে, বোম্বিং দিয়ে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মুসলমানদেরকে দাবাতে পারবে না। ৫০ বছর পরে নয়, ৫০,০০০ বছর পরে হলেও বাংলাদেশের আকাশপথ, বাংলাদেশের সাগর পথ, পাহাড় পথ সব চলবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ছেলেরা, তোমাদেরকে বলতে চাই, তোমার জন্ম এই কারণে হয় নাই যে তুমি সারাদিন বসে বসে ফেসবুকে, টিকটক দেখবা। কথা বলেন। তোমার জন্ম সেই কারণে হয় নাই সারাদিন তুমি ইনস্টাগ্রামে থাকবা। তোমার জন্ম হয়েছে তারিক বিন জিয়াদের মতো ঐতিহাসিক ভাবে তুমি ভাষণ দিবা, যার ফলশ্রুতিতে গোটা স্পেন বিজয় হয়েছে, কর্ডোবা বিজয় হয়েছে, গ্রানাডা বিজয় হয়েছে। মুসলমানরা ৮০০ বছর পৃথিবীকে শাসন করেছে। তারেক বিন জিয়াদের মতো আজ তুমি জেগে ওঠো। ১৫০ কোটি মুসলমানের প্রয়োজন নাই। বদরের সাহাবীদের মতো ৩১৩ জন সাহাবীদের মতো মুসল্লিয়ার আল্লাহর নামে স্লোগান দিতে পারে। গোটা পৃথিবীতে ইসলাম প্রচারে, ইসলামকে গোটা পৃথিবীর মানুষের সামনে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমানের ছেলেরা, তোমাদেরকে বলতে চাই, রাত ১০টা ১১টার পরে মাহফিল চলে, তুমি ঘরের মধ্যে বসে গিয়েছ। তোমার মতো ১ লক্ষ যুবককে এই দেশের কাফের মুশরিকেরা ভয় পায় না। নারে তাকবীরের স্লোগান দিতে পারে, একজন উসমান হাদিকে তারা কলিজা দিয়ে ভয় করে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা সবাই যখন, আমাদের নাম যখন হয় মুসলিম, তখন আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই। ঠিক কিনা? যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি ১৭ কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন। ঠিক কিনা? যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি ১৭ কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন, তবে কিসের বিভাদ, কিসের সংঘাত, কিসের ভিন্ন মত,
ভুলে কি গেছো তোমরা সবাই এক রাসূলের উম্মাহ। ঠিক কিনা? আমরা সবাই এক রাসূলের উম্মাহ। আমরা তাসবিহ পড়তে জানি, মিসওয়াকও করতে জানি, প্রয়োজন বেদে খাম থেকে তরবারি আলাদা করে জিহাদের ময়দানে মোকাবেলা করতেও জানি। আমি শিখি একই সাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। ঠিক কিনা? আমি শিখি একই সাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাগুত তা আমার জানা আছে। ঠিক কিনা? তো সূরাতুশ শামসে রব্বুল আলামিন টানা 11টি কসম খেলেন। প্রথম নাম্বার কসম খেলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহ সূর্য বানালেন সে আল্লাহ নিজে সূরাতুশ শামসে সূর্যের কসম খেয়েছে। সুবহানাল্লাহ। আমি আর পরে রব্বুল আলামিন বলেন ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, সেই চন্দ্রের কসম যা সূর্যের পিছনে পিছনে চলে। ও মিয়া, যারা সূর্য নিয়ে চন্দ্র নিয়ে পড়াশোনা করেছেন এরা জানেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। ঠিক কিনা? চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। চন্দ্র নিজে সূর্য থেকে আলো ধার করে করে চলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো নিয়ে চলে। সূর্যেরও নিজস্ব কোনো আলো নাই, সূর্যকে যিনি আলো দেয় তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমিয়া, এই চন্দ্রকে আপনি কি মনে করেছেন? এই চন্দ্র বুঝি পৃথিবী থেকে অনেক ছোট? বলেন। এই চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো নেই। আবার আল্লাহ বলছেন সূর্যের কোনো আলো নাই, সূর্যকে যিনি আলো দেয় তিনি কে? ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বললেন আমি যারে আলো দেই সে আলো পায়, আর আমি যারে আলো দেই না সে কোনোদিন আলো পায়। ও মিয়া, বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, কিন্তু কোরআন মানতে পারে নাই। ঠিক কিনা? আলো পায় নাই। আবার সাইয়েদানা ইব্রাহিম, তিনার বাবা আজর নবীর পিতা হওয়ার পরেও আলো পায় নাই। আবার সাইয়েদানা নূহের ছেলে কানান আলো পায় নাই। আবার ইথিওপিয়া থেকে সাইয়েদানা বেলাল এসেছেন, কালো সাহাবী। আমিয়া, এমন কালো সাহাবী, বিশ্ব নবীর সাহাবীরা বলছেন সাইয়েদানা বেলালকে যখন আরবের ছোট ছোট বাচ্চারা এক নজর দেখতো ভয়ে তারা কান্না করে দিত। এমন কালো সাহাবীকে রব্বুল আলামিন ঈমান দিলেন, আবার কত মর্যাদা দিলেন। বিশ্ব নবী ঢোকার পরে ও বেলাল তুমি কি এমন আমল করেছো জান্নাতে ঢোকার পরে আমি জান্নাতে তোমার পায়ের খরমের আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমিয়া, তার মানে বোঝা যায় আল্লাহ যারা হেদায়েত দেয় তাকে কেউ হেদায়েত থেকে ছিনিয়ে নিতে পারে। আল্লাহ যারা ঈমান দেয় তারে কেউ ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারে না। এই জন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে রাজি আছি না নাই? সেজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন আমি যার অভিভাবক হই। আমিয়া, দুনিয়াতে দেখা যায় নেতা যদি কারো অভিভাবক হয় তার দাপটের শেষ নাই। ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি কারো অভিভাবক হয় তার দাপটের শেষ নাই। এমপি সাহেব যদি কারো অভিভাবক হয় তার দাপটের শেষ নাই।
আর আল্লাহ বলছেন যারা ঈমান আনে, তাওহীদ মানে কোরআন শুনে তাফসীর মাহফিলে যায়, আমি রব্বুল আলামিন বললাম আমি নিজেই তাদের অভিভাবক। খুব বিরক্ত লাগতেছে আপনাদের? বগুড়ায় আমি কখনো পাই নাই যে পিছন দিক দিয়ে লোক ওঠা বসা করে, এটা কখনো পাই নাই বগুড়াতে। আপনারা কেউ ওঠা বসা করবেন না। আমরা সূরাত আশ-শামস থেকে এক এক করে আয়াত থেকে আমরা ব্যাখ্যা বুঝে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। পড়েন। কষ্ট পাইতেছেন? ছেড়ে দিব? আরো কিছুক্ষণ আলোচনা চালাবো ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে নিয়ে আলো দেখায়া দেই, আর আমি আল্লাহ তাআলা নিজেই তাদের অভিভাবকত্ব ঘোষণা করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। এজন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমি আল্লাহ যদি কার অভিভাবক হয়, তার দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সেজন্য আল্লাহ বলেন ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম, যে চন্দ্র সূর্য থেকে আলো নেয়, ইয়ালতাবিসু নূরাহু মিন নূরিশ শামস, চন্দ্র সূর্যের পিছনে পিছনে চলে, তা থেকে আলো নেয়। কিন্তু রাতে রাত যখন অন্ধকার হয়, আলো হয়, রাত যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তখন চন্দ্রের মধ্যে আলো আছে না নাই? আরো জোরে বলেন। একটু চা খাবো? কষ্ট পাবেন? চা ওইরকম ভাবে আমি মানুষকে সামনে বসে রেখে খাইতে চাই না। তো আজকে আসার সময় দেখলাম যে গলাটা খুব বেশি ঠান্ডা ধরছে। আজকে তো গরম অন্য দিনের তুলনায়, এত শীত পড়ছে। আমি লাস্ট যখন আপনার এই যে মাগুরার এই অঞ্চলগুলোতে মাহফিল করছি, যশোরের অঞ্চলগুলোতে, দক্ষিণবঙ্গে এত বেশি শীত ছিল যে সামনে মানুষ যারা বসা ছিল এরা একদম বরফ হয়ে গেছে, এত প্রচন্ড শীত ছিল। সেই অনুযায়ী আজকে শীত অনেক কম। এই কারণে আবার প্রতিদিন এক এক জায়গার পানি, তারপরও প্রতিদিন যেহেতু 1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লাই, গলাটা তারপরও ভালো থাকে। আজকে একটু খারাপ লাগতেছে, তা আপনারা আমার সাথে রেসপন্স করবেন, তাহলে আমি সূরাত আশ-শামস থেকে কিছু কথা ইনশাআল্লাহ বলতে পারবো। তা আল্লাহ তাআলা বলছেন ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম, আকাশটাকে আল্লাহ তাআলা চন্দ্র দিয়ে, তারকা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সূরাতুল কাফে রব্বুল আলামিন বলেন أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। আল্লাহ বলেন তোমরা কি আকাশের দিকে তাকাও না? ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, কি সুন্দর করে আকাশকে বানালাম। আকাশের মধ্যে কোনো খুঁটি আছে নাকি বলেন? আকাশের মধ্যে কোন ধরনের কোন ফোঁটা আছে? কোন ভুল আছে? রব্বুল আলামিন বলেন ওয়াজাইয়ান্নাহা, কত সুন্দর করে আকাশকে বানালাম, কি সুন্দর করে চন্দ্র দিলাম, আবার কি সুন্দর করে তারকা দিলাম। মাগরিবের পরে তারকার দিকে তাকালে মনে হয় যে এই তারকাটা হাতের মুঠোয় ঢোকায় ফেলা যাবে, ঠিক কিনা? কিন্তু আমি এই তারকা কি এত ছোট্ট তারকা বলেন? গবেষকরা বলছে দুনিয়া থেকে আরো কয়েক হাজার গুণ বড়, কয়েক লক্ষ গুণ বড় একটা তারকা। সেই তারকা থেকে আরো বিশাল বড় হচ্ছে গ্যালাক্সি, তার চেয়ে বিশাল বড় হচ্ছে ব্ল্যাক হোল। কোরআনে সেই কথা আছে না নাই? রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো, তুমি যে চন্দ্রের দিকে তাকাও, তুমি যে তারকাগুলির দিকে তাকাও, এই তারকাগুলি যত ছোট মনে হয় এগুলি এত ছোট না, এগুলি অনেক বড়। তার চেয়ে বিশাল বড় হলো ব্ল্যাক হোল।
ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন একবার ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, জীবনে কোনোদিন ব্ল্যাক হোল থেকে আর বের হয় না। আল্লাহু আকবার। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ওয়াকিউন নুজুম মানে হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মধ্যে যখন তারকাগুলি একবার ঢুকে যায়, জীবনে আর কোনোদিন সেখান থেকে বের হয় না। সুবহানাল্লাহ। আমিয়া, যে আল্লাহ বিশাল আকাশ বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, ব্ল্যাক হোল বানালেন, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা বললাম, আল্লাহ আপনার ইবাদত করলে কি হবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ায় তুমি আমি আল্লাহকে রব বলে মেনে নিবা, আর আমি রব যখন তোমাকে ভালোবাসার ঘোষণা দিব, সব ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা আমি ওই যে লাংলো নয়াপাড়ার ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যারে ভালোবাসেন আমরাও তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার সব ফেরেশতারা সমুদ্রের মধ্যে যত মাছ আছে, গর্তে যত পিপীলিকা আছে, সবাইকে ডেকে ডেকে বলে, ওই লাংলো নয়াপাড়ার ওই মানুষটাকে আল্লাহ অনেক ভালোবাসে, আমরাও ভালোবাসি। সমুদ্রের মাছ থেকে গর্তের পিপীলিকা সবাই বলে, ওই লোকটাকে আমরা সবাই ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী বলছেন, আল্লাহ যখন কাউরে ভালোবাসে, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আল্লাহ যখন কাউরে ভালোবাসে, আল্লাহ তখন তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আল্লাহ তখন তার কান হয়ে যায়, যা দিয়ে সে শোনে। আল্লাহ তখন তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। এমন ধরা ধরে 16 বছর ক্ষমতায় থাকলেও 45 মিনিটের বেশি আর ক্ষমতা থাকা যায় না। ঠিক কিনা? দুপুর বেলা গরম খাবার রান্না হয়েছে, খাবার খাওয়ার সময়ও পাওয়া যায় না। ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তার হাত হয়ে যাই, এ হাত দিয়ে যখন সে ধরে তখন আমেরিকার সুপ্রিম পাওয়ার ভেঙ্গে খান খান হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ বলেন, বিশ্বনবী বলেন, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। যার কারণে আফগানিস্তানে 20 বছর হামলা করেও আফগানিস্তানকে দখল করতে পারে নাই। ঠিক কিনা? আফগানিস্তানে যখন 20 বছর হামলা করা হয়, আফগানিস্তানের মুজাহিদরা 20 বছর যুদ্ধ করেছে, আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার রাতের বেলা ভাগতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল কামারি ইদা তালাহা, সেই চাঁদের কসম যেই চাঁদ সূর্যের পিছনে পিছনে চলে। সুবহানাল্লাহ বলেন। আবার এই অনেকে বলে চাঁদের মধ্যে কোনো খোদ নাই, কিন্তু বিশ্বনবী যখন চাঁদকে ইশারা করেছেন, মুহূর্তের মধ্যে চাঁদটাকে দুভাগ করে দিয়েছে কে? আর জোরে বলেন কে? ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমারু ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আমার নবী এমন নবী, এমন বিশ্ব নবী তিনি যখন চন্দ্রকে যে ইশারা দেয়, চন্দ্র তখন দুভাগ হয়ে খান খান হয়ে যায়। ঠিক কিনা? আবার আমার নবী এমন নবী, চাঁদের কি সৌন্দর্য। রাতের বেলা চাঁদ দেখে কবিতা বলে, কত গল্প বলে, মানুষ চাঁদের সৌন্দর্যের প্রশংসা করে। কিন্তু আরবের মুশরিকেরা বলেছে, প্রথম যখন কাবার চত্বরে বিশ্ব নবীকে দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে চাঁদের সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল কামারি ইযা তালাহা। আমি এতক্ষণ যে চাঁদের কথা বললাম, সূর্যের কথা বললাম, হাজার বছর ধরে যার যার কক্ষপথে চলে যায়, কিন্তু এগুলিকে আজীবন থাকবে। বলেন আজীবন থাকবে। রব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার। সাইয়েদানা
ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দিতে দেরি হয়ে যায়। বিশাল বড় সূর্য চন্দ্র যা হাজার বছর ধরে পৃথিবীর মানুষ দেখলো, বগুড়ার মানুষ 60 বছর 70 বছর ধরে দেখলো, একটা আরেকটার জীবনে ধাক্কা দিল না। কিন্তু প্রথমে একটি শুধু আওয়াজ হবে, এমন ফুৎকার, এত বিকট আওয়াজ। আল্লাহ বলছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আওয়াজ হওয়ার সাথে সাথে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য যখন ধাক্কা লেগে জমিনে পড়বে তখন মানুষেরা দিক বেদিক দৌড়াবে। আর মানুষেরা কি বলবে? আল্লাহ বললেন ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, আমরা কোথায় পালায়া যাব? পালানোর কোনো জায়গা নাই, ঠিক কি না? সেদিন আল্লাহ বলবেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলবেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, মানব জাতি, জিন জাতি, আজকে কোথায় পালাবা? পালানোর কোনো জায়গা? আকাশ এবং জমিন দিয়ে তোমাদেরকে প্যাকেট করে রেখেছি, যেখানেই দৌড়ে দিবা সেখানে আল্লাহর জমিন আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তবে যারা মুমিন, যারা তাওহীদপন্থী, তাদের প্রতি কিয়ামত হবে না। কিয়ামতের আগে আল্লাহ সুন্দর একটা নীরব বাতাস দিবেন, বাতাসের মাধ্যমে সব মুমিনেরা দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে, পরের আয়াতে আল্লাহ বলছেন কত সুন্দর করে, কিয়ামতের মাঠে এমন অনেক নাফরমান, এমন অনেক তাওহীদ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা আলেমদেরকে 16টি বছরের মধ্যে 13 বছর জেলখানায় বন্দী রেখেছে, আছে না নাই? এই দেশের আলেমদেরকে কোমরে রশি বেঁধে জেলখানায় নিয়েছে, তারা কিয়ামতের ময়দানে আছে না নাই? সূরাতুর রহমানে রব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ওই সমস্ত লোকগুলাকে দেখার পরে জাহান্নামের ফেরেশতারা বলবে তোমাদের হিসাবও নাই, নিকাশও নাই, সোজাসুজি জাহান্নামে যাও, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কিয়ামতের ময়দানে এমন একটি দল থাকবে যাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। জাহান্নামের ফেরেশতারা চেহারা দেখে দেখে বুঝবে এটা জাহান্নামী। আল্লাহু আকবার। তারা কারা জাহান্নামী? আল্লাহ পরের আয়াতে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان। الله أكبر। আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان। রব্বুল আলামিন বললেন ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তোমাদের চেহারার মধ্যে লেখা থাকবে তোমরা আলেম বিরোধী, কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল কামারি ইদা তালাহা, চন্দ্রের কসম, ও মিয়া এই চন্দ্রকে যিনি সুন্দর করে বানালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, দিন যখন আলো হয় সেই সময়ের কসম। ও মিয়া দিনকে যদি কেউ আলোকিত না করে কেউ করতে পারবে বলেন? ও মিয়া সূর্য জীবনে কোনোদিন দেরি করে ওঠে নাই, তবে একদিন অনেক দেরি করছিল, জানেন আপনারা? জানেন না? মিয়া বিশ্বনবীর একজন সাহাবী ছিল সাইয়েদনা বেলাল, নাম শুনছেন?
সাইয়েদনা বেলালকে বিশ্বনবী মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। সাইয়েদনা বেলাল প্রতিদিন সুন্দর করে চমৎকার করে আজান দেয়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আশহাদু জায়গায় তিনি আতহাদু বলতেন। বিশ্বনবীর সাহাবারা একবার বিশ্বনবীকে বলছেন, আ নবী, সাইয়েদনা বেলালের চাইতে আর অনেক সুন্দর আজান দিতে পারে এমন এখন তো এরকম অনেকেই আছে, অনেকে সুন্দর আজান দিতে পারে, সুন্দর চমৎকার আজান দিতে পারে, সহিভাবে আজান দিতে পারে। বিশ্বনবী বললেন, কি করা যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদনা বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন, অন্য আরেকজনকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দেন। বিশ্বনবী আরেকজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, সাইয়েদনা বেলালকে বাদ দিয়ে দিলেন। সাইয়েদনা বেলালের হৃদয়ের মধ্যে কষ্ট আছে না নাই? সাইয়েদনা বেলাল রাতের বেলা ঘুমায় আর আল্লাহকে বলে, আল্লাহ, আমার এই জবান তো এমনি এমনি নষ্ট হয় নাই, আমার এই জবান, আমার এই জিহ্বা এক সময় ভালো ছিল, কিন্তু আমি যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় সাইয়েদনা বেলাল বললেন, উমাইয়া আমার উপরে এমন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মরুভূমির উত্তপ্ত মরুভূমিতে আমাকে শোয়া, ওই সময় ঘোড়ার রশির সাথে আমার ঘাড়ের মধ্যে রশি বেঁধে আমাকে যখন উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালুকণার মধ্যে আমাকে যখন টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যায়, আর আমি ওই সময় যখন আহাদ আহাদ বলেছি, ওই সময় আমার জিহ্বাটা পুরো সারকার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই সময় সাইয়েদনা বেলাল অভিযোগ করেছেন একজনের কাছে, তিনি কে? আবার রব্বুল আলামিন বললেন, বেলাল, তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হইলো, এবার ঘটনাটা একটু দেখো। সাইয়েদনা জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? বিশ্বনবী বললেন, অন্য দিনের চাইতে আজকের আজান আর অনেক সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, আর সঠিক হয়েছে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে বললেন, ও নবী, প্রতিদিনের আজানের আওয়াজ খুব সুন্দর করে চমৎকার করে আরশে আজিমে পৌঁছে যায়, আমরাও শুনি, ফেরেশতারাও শুনে, কিন্তু আজকে কে এমন আজান দিল আরশে আজিমে তার আজানের আওয়াজ পৌঁছায় নাই। বিশ্বনবীকে সাইয়েদনা জিবরাইল বললেন, আ নবী, যদি সাইয়েদনা জিবরাইল বলেছেন, যদি বেলাল আজকে ফজরের সময় সুবহ সাদিকের আগে আজান না দেয়, কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন সুবহ সাদিক হবে না, সূর্য কোনোদিন পৃথিবীর জমিনে আর উঠবে না। আল্লাহু আকবার। তো সেদিন সূর্য উঠতেছিল না, বিশ্বনবী সহ সাহাবারা এপিট ওপিট করতেছিলেন, কিরে সময় গনিয়ে গেল, এখনো পর্যন্ত সূর্য ওঠে না কেন? পরবর্তীতে এটা প্রকাশ হলো, সাইয়েদনা জিবরাইল যখন এই কথা বলল, সাইয়েদনা বেলাল আবার আজান দিল, আবার আকাশের মধ্যে তখন সূর্য উঠে গেল। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের বেলা দিনকে আলোকিত যিনি করেন তিনি কে? এবার আল্লাহ সুন্দর করে সূরা বনী ইসরাঈলে বলছেন, আমি আল্লাহ কেন দিন দিলাম, আবার আমি আল্লাহ কেন রাত দিলাম? রাত তোমার এই কারণে দেই নাই যে খেতার মধ্যে, কম্বলের মধ্যে, লেপের মধ্যে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবা, আছে না নাই? এই জন্য তোমাকে রাত দেয়া হয় নাই। আবার এই জন্য তোমাকে দিন দেয়া হয় নাই। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, রব্বুল আলামিন বললেন, আমি তোমারে দিন দিলাম। কেন দিলাম? অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহুনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার, আমি আল্লাহ তোমারে রাত দিলাম, দিন দিলাম, মুবসিরাতাল লিতাবতাগু, যাতে করে তুমি এক আল্লাহকে চিনতে পারো। দরকার আছে না নাই? এখন আপনি এই দিনের বেলায় সারাদিন রাজপথে নেত্রীর নামে, নেতার নামে স্লোগান দিলেন, আল্লাহর নামের স্লোগান নাই, ঠিক কিনা? আমি আল্লাহ বলছেন, আমি যদি তোমারে রাত না দিতাম, দিন না দিতাম, তাহলে ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, কি করে মাস হতো, বছর হতো, সপ্তাহ হতো, দিন হতো, গণনা করতে পারতা। রাত এবং দিন দুটো যদি আলাদা না হয়, তাহলে দিনও নাই,
রাত আর দিন যদি আলাদা না হয়, আপনি কেমন করে সপ্তাহ গণনা করবেন, কেমন করে মাস গণনা করবেন, কেমন করে বছর গণনা করবেন? এজন্য আল্লাহ কত সুন্দর করে বললেন, আমি আল্লাহ রাত দিলাম আবার দিনও দিলাম। খুব সুন্দর করে আবার সূরাতুন নাবাতে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত দিলাম, রাতের বেলা আরামে তোমরা খুব সুন্দর করে চমৎকার ভাবে ঘুমিয়ে যাবা। আল্লাহু আকবার। গবেষকরা বলছে, দিনের আলোতে মানুষের ব্রেন তত ঠান্ডা হয় না যখন রাতের অন্ধকারে সূর্য ডুবে যায়। মানুষ যখন ঘুমায় ওই সময়ে মানুষের ব্রেনটাকে একদম রিফ্রেশ করে ঠান্ডা বানায় দেয় কে? একটু চিন্তা করলেন না? আল্লাহ বললেন, তুমি আমার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো। আমি কেন রাত বানালাম, আমি কেন দিন বানালাম, কেন সূর্য বানালাম, চন্দ্র বানালাম, পাহাড় বানালাম, আমার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করবা। ঈমান যিনি বাড়ায়া দিবে তিনি কে? সেজন্য আল্লাহ বললেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বললেন, তুমি যদি আমার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো, ঈমান যিনি বাড়ায়া দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাত যখন অন্ধকার হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আমাদের মাথার উপরে আকাশ আছে না নাই? মনে হয় এই লাংলু নয়াপাড়া শেষ হলে আকাশটা এদিকে এমন ভাবে বেঁকে গিয়েছে, এরকম লাগে না আমাদের কাছে? আমি আপনি রাস্তায় দাঁড়ায় আকাশের দিকে তাকাবেন, তাকালে মনে হবে 2 গ্রাম পরে মনে হয় আকাশটা নিচে নেমে গেছে, ঠিক কিনা? কিন্তু গবেষকরা বলছে, পৃথিবী কত বড়, কোথায় আমাজন জঙ্গল শেষ হয়েছে, কোথায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা, আবার কোথায় সায়েদানা জুলকারনাইন প্রাচীর দেয়াল দিয়েছে, ইয়াজুজ মাজুজ আমাদের মাঝখানে, এগুলি এখনো পর্যন্ত পৃথিবীর গবেষকরা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীকে আমরা যত ছোট মনে করি, এটা অনেক ছোট নাকি? বলেন অনেক ছোট। আল্লাহ বলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আকাশটাকে দেখো না, অনেক গবেষণা তো করলা, 1000 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আকাশের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? তবে আল্লাহ বলছেন, আকাশ একদিন থাকবে না। ইয়াওমা নাতাউইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আপনি কাগজে লেখার পরে অথবা টিস্যু দিয়ে মুখ মোছার পরে টিস্যুটাকে যেমন ধুমড়ে মুচড়ে সারকার করে মাটিতে ছুঁড়ে দেন, আল্লাহ বললেন, এমন বিশাল বড় আকাশ আর জমিনটাকে আমি রব্বুল আলামিন এমন ধুমড়ে মুচড়ে মাসাকার করে দিব। আল্লাহু আকবার। ইয়াওমা নাতাউইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বললেন, এত বিশাল বড় আকাশ, এটাকে আমি ধুমড়ে মুচড়ে সারকার করে মাসাকার করে দিব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এ জমিন কত বড়, এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ খুব সুন্দর করে বললেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানুষের কসম, মানুষকে যে আল্লাহ বানালেন তার কসম। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানালেন, আপনি যদি একটু ভাবেন, আল্লাহ নিজেই বলছেন, ও বগুড়ার মুসলমানেরা শোনেন, হাল আতা আলাল ইনসান, আল্লাহ বলছেন, তোমার কি ওই দিনের কথা কোনোদিন মনে পড়ে না, যেদিন হিনুম মিনাদ দাহার, তোমার কোনো সময়কাল ছিল না, তুমি কিছুই ছিল না, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন উল্লেখ্য বস্তু বলতে তোমার কোনো কিছু ছিল। আমাদেরকে নিষ্প্রাণ থেকে যিনি আমাদেরকে প্রাণ দিয়েছে তিনি কে?
সেজন্য রব্বুল আলামিন বলেন, শোনো মানুষকে কত সুন্দর করে চমৎকার করে বানালাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে তোমাকে বানালাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আবার রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে নাপাক পানি থেকে বানালাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কত সুন্দর করে বলেন, মায়ের রেহেমের মধ্যে যখন তুমি গিয়েছ তখন তুমি সর্বপ্রথম নাপাক পানি, সুম্মা খালাকনান নুতফা ফাখালাকনাল আলাকা, তারপরে তুমি রক্তের পিণ্ড, ফাখালাকনাল মুদগা, তারপরে তুমি গোশতের পিণ্ড, ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা, তারপরে হাড্ডিগুলিকে চমৎকার ভাবে সাজালাম, তার উপর সুন্দর করে আমি রব্বুল আলামিন গোশতগুলোকে বসায়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে রব্বুল আলামিন বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার চাইতে সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে আর কে তোমাকে পাঠাবে। আল্লাহু আকবার। এরপরে আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষের দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার পথে আসতে বাধা দিল? কে তোমাকে বাধা দিল? কোন কাজে তুমি আমার পথে আসতে পারো নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে যিনি বানালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, 11টি কসম আল্লাহ টানা খাওয়ার পরে এরপরে আল্লাহ মেসেজটা খুব সুন্দর একটা মেসেজ দিলেন। আল্লাহ বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر এই যে টানা 11টি কসম আল্লাহ খেলেন কত গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য। ও মিয়া, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি লাংলু নয়াপাড়ার চেয়ারম্যান সাহেব যদি এসে এই মাঠে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে যে আল্লাহ মানুষকে, তিনি তো আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, তিনি নিজে নিজে একটি কথা বললেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ ডাইরেক্ট বলেন নাই, টানা 11টি কসম খেয়ে কি এমন কথা বোঝাতে চাইলেন? আল্লাহ সূরাতুশ শামসে বোঝালেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এতটুকু একখানা আয়াত যদি কেউ মেনে নেয় তাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢোকায় দিবে। তাহলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এই আয়াতে কি আছে? রব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের হৃদয়, প্রতিটা মানুষের অন্তর দুইটা জিনিস ধারণ করতে পারে। জোরে বলেন, কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস ধারণ করতে পারে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রব্বুল আলামিন বললেন ফাআলহামাহা ফুজুর, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, মানুষ চাইলে দুইটা ধারণ করতে পারে, এক হলো ফুজুর আর এক হলো তাকওয়া। তবে যার মধ্যে ফুজুর আছে সে জাহান্নামে যাবে, আর যার মধ্যে তাকওয়া আছে সোজাসুজি আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমিয়া তাকওয়ার কত দাম, তাকওয়া কাকে বলে এবার একটু বুঝাই।
প্রথমে বলেন ফুজুর কাকে বলে? ফুজুর মানে ওই জিনিস যেই জিনিস ভাইয়ে ভাইয়ে শান্তিতে থাকতে দেয় না, বউয়ের সাথে শান্তিতে থাকতে দেয় না, সমাজে মানুষকে শান্তিতে থাকতে দেয় না। বোঝা যায় তাদের মধ্যে ফুজুর আছে না নাই? ফুজুর হলো অন্তরের সংকীর্ণতা, তার হৃদয়টা ছোট, মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না, মানুষের সাথে ভালো আচরণ করতে জানে না। বিশ্বনবী যা নিষেধ করেছেন তার যদি হৃদয়ে থাকে সেটাই হলো ফুজুর। আর তাকওয়া কাকে বলে? বিশ্বনবীর এক সাহাবা বলছেন তাকওয়ার সংক্ষিপ্ত পরিচয় দেই। বিশ্বনবীর সাহাবাকে প্রশ্ন করা হলো, সাহাবা বলেন তো দেখি তাকওয়া কাকে বলে? ওই সাহাবী বললেন তাকওয়া বলা হয় তাকে, তুমি যদি কোনো কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটো, তুমি স্বাভাবিকভাবেই চাইবা কাঁটা যেন তোমার শরীরে না লাগে, কাঁটা যেন তোমার শরীরে না লাগে, এমন ভাবে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে যেমন করে তুমি হাঁটবা, ঠিক তেমন করে দুনিয়াতে কোনো গুনাহের কাজ যেন তোমার দ্বারা সম্পাদিত না হয়, নিজেকে এমন করে বাঁচিয়ে রাখবা, সেটাই হলো তাকওয়া। ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার মধ্যে আছে নামাজ, তাকওয়ার মধ্যে আছে কোরআন, তাকওয়ার মধ্যে আছে জিকির, তাকওয়ার মধ্যে আছে মানুষকে ভালোবাসা, সাদাকা করা, দান করা, সবগুলাকে তাকওয়ার মধ্যে যিনি ঢুকালেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন শোনো, যারা তাকওয়া অবলম্বন করে তাদের অবস্থান কি হবে? রব্বুল আলামিন বললেন মুত্তাকিনা আলাইহা যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে স্বর্ণখচিত বিশাল সিংহাসন দিবেন। সেই সিংহাসনে জান্নাতীরা পায়ের উপর পা রেখে সিনাটাকে টান টান করে জান্নাতের নাজ-এ-নেয়ামত দেখতে পাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাকওয়া হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দিক, বলেন আমিন। আচ্ছা, আমরা এখনই দোয়া করব, কেউ ওঠা বসা করব না। আমরা অনেক ধৈর্য সহকারে, রাত প্রায় 12টা বেজে গেছে, এই শীতের সময় আপনারা বসে আছেন, আপনাদের শুকরিয়া। আমাদের ভাইরা, ভলান্টিয়ার ভাইরা মাঠের মধ্যে একটু যাবে মাঠ কালেকশন করার জন্য। ভাইরা কোথায়? হ্যাঁ, যারা দায়িত্বশীল আছেন মাঠের মধ্যে রুমাল নিয়ে অথবা কাপড় অথবা চাদর নিয়ে আমরা উঠি। আর আপনাদের পকেটে যার কাছে যা আছে, 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, আমরা প্রত্যেকের পক্ষ থেকে আমাদের এই মাহফিলটা যেন সব সময় হয়, মসজিদটা যেন উন্নয়ন হয়, আমরা দান করার চেষ্টা করি। প্রতিজন ভাই প্রত্যেকে আপনারা আপনাদের পক্ষ থেকে দান করেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে যেসব মা বোনেরা এসেছেন, যারা 2-1 মা বোন আমরা উঠি, আমরা প্রত্যেক মা বোন থেকে কালেকশন করে তারপর আমরা পুরুষ প্যান্ডেলে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের আজকের মাহফিল 5ম অধিবেশন, মানে এটা কি 5তম মাহফিল নাকি? 5ম মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের সাউন্ড সিস্টেমটা অবশ্যই আরো অনেক ভালো রাখা দরকার ছিল, তারপর আলহামদুলিল্লাহ চমৎকার আপনারা চেষ্টা করেছেন। হয়তোবা এটা অনেকে বুঝতে পারে না, সাউন্ড সিস্টেম খারাপ হলে আমার পরিচিত যত বক্তারা আছে এরা কথাই বলে না, আলোচনা এরকম করেই না। তার একটা কারণ আছে, আমি এই যে আমার কানে সাউন্ড পাচ্ছি না, আর আমার মুখের যদি খালি মাঠে বয়ান করি এর চেয়ে আরো বেশি সুন্দর শোনাবে। এটা মনে হয় যে আমার গলার অর্ধেক নষ্ট করে দিচ্ছে। মান সম্মান থাকবে এরকম যদি হয়, আর একটু সুন্দর সাউন্ড সিস্টেমের দরকার ছিল, যেটাতে সুন্দর সাউন্ড থাকে। ভাইয়ের নাম কি? জাহিদ ভাই। জাহিদ ভাইয়ের আব্বার জন্য তিনি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের এই মাহফিল খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। আপনারা অনেক মেহমান এখানে দাওয়াত করেছেন। সুজন ভাই 2000 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ, তার দাদার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ফেরদাউস ভাই দিয়েছেন 1000 টাকা। আমরা আরো যারা দিব আমরা দিয়ে দেই, কারণ আমরা এখনই দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। জি, রাজ্জাক ভাই দিয়েছেন 2000।
জি রাজ্জাকের মা তিনি দিয়েছেন 2000 টাকা। আমরা যারা 2000 5000 টাকা আমরা যারা দিব আমরা এখনই দিয়ে দিই, আমরা দোয়া করব ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করব। আপনি চাইলেও আগামীকালকের এই মাহফিলটা পাবেন না, কারণ বছরে একটা মাহফিল হয়, এজন্য আমরা একটু কষ্ট করে যারা দিব ইনশাআল্লাহ দিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি অন্নাস ভাই তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহর দানকে কবুল করুক, বলেন আমিন। আপনারা অনেক বেশি কষ্ট পাইতেছেন, আমরা এখনই দোয়া করে দিব। আর যারা আছেন আর জি গজল না, গজল গাওয়ার মতো আসলে ওইরকম পরিবেশের এখন নাই, আর আমার গলাও গজলের গলা না, এটা আমরা আরেক সময় ইনশাআল্লাহ। সাইফ সাইফ তুমি একটা গজল গাও, আসো। মাইকটা কোথায়? এই মাইকটা ঠিক আছে, দোয়া করবো ইনশাআল্লাহ। সাইফের কাছে মাইকটা দাও। সাইফ তুমি একটা গজল গাও সুন্দর করে। ওইদিক দিয়ে দাঁড়াও, ওইদিক দিয়ে আসো পিছন থেকে করে। আমার ছোট ভাই আমার চাইতে খুব ভালো গজল গাইতে পারে, তাহলে তার থেকে একটা গজল শুনি আমরা, তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এদিকেই গাও, দিকে দাঁড়াই। জি সাবু সর্দার 500। জি সাবু সর্দার ভাই তিনি 500 টাকা দিয়েছেন। আমরা আরো যারা দিব দোয়ার আগে দিয়ে দিই ইনশাআল্লাহ, আমরা দোয়া করে যাব। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর